আপা যেটা বলছে সক্ষমতা নাকি এখানে সরকারের ভিতরে এমন কিছু লোক বসে আছে বা প্রশাসনে তো বসে আছেই বলছেন যে যাদের আদর্শগত সমস্যা আছে? না, এটা দুইটাই মানে মিলে বসে আছে দেখেই ওই যে যাদের আদর্শগত সমস্যা এবং পাশাপাশি প্রশাসন, এই দুইটা জায়গা মিলে কিন্তু মোটামুটি দেশ অচল করার একটা প্ল্যান হচ্ছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবং আপা যেটা বললেন যে ডক্টর ইউনূস কিন্তু কখনোই ক্লিয়ার করেন নাই ওনার যে কি পরিমাণ একটা, দেখবেন যে ওনার যে কি পরিমাণ, মানে একটা মানুষের সাথে যখন জনগণ থাকে তখন কিন্তু বিদেশি শক্তিও লাগে না। মানে এদেশের মানুষের ধারণা কি, এদেশের রাজনৈতিক দলের ধারণা কি যে বিদেশি শক্তি এসে তাদেরকে চেয়ারে বসাবে, এরকম একটা ধারণা কিন্তু রাজনৈতিক দলের এবং বিভিন্ন মিডিয়া হাউস, তারা কিং মেকিং হাউস। হ্যাঁ, তো এই যে ধারণা, কিন্তু ডক্টর ইউনূসের কি ছিল? ডক্টর ইউনূস হচ্ছে সেই মানুষটা ছিল যার প্রচন্ড পরিমাণে জনগণের একটা সমর্থন ছিল, এবং উনি যদি সেই সময়ে জনগণের সমর্থনটা গ্রহণ করতেন এবং সেই সময়ে একটা মানুষ হিসেবে, মানে আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমি বরাবরই তাকে বলেছিলাম যে সে যদি মেরুদণ্ডটা নিয়ে দাঁড়াতেন যে না আমার সাথে জনগণ আছে, আমি এটা করে ফেলতে পারি, কিন্তু ওই জায়গায় তো উনি বরাবরই ফেলিউর করেছেন। আপনাদের রাজনৈতিক দলগুলোর পছন্দেই তো উপদেষ্টাগুলো হয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো ব্যত্যয় ঘটেছে। আপনারা চুজ করতে গিয়ে কি আদর্শগত জায়গায় কম্প্রোমাইজ করেছেন কিনা, যে ফেসিবাদের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে? এইটা বলা, মানে ফেসিবাদের সঙ্গে অ্যাফিলিয়েশন আছে এইটা বলাটা একদমই একটা, বা কোনো কারণে ভুল করে ফেলেছেন এইটা বলা যায় না। না, ফেসিবাদের সাথে অ্যাফিলিয়েশন আছে এটা বলা যায় না, বাট বিভিন্ন জায়গায় আদর্শগত একটা ইয়ে থাকতে পারে বা অনেক জায়গায় হচ্ছে কম্প্রোমাইজ থাকতে পারে। হ্যাঁ, কিন্তু ফেসিবাদের সাথে একদম সরাসরি অ্যাফিলিয়েশন এটা আমি বলবো না, এটা বলা উচিত না আমি মনে করি। কম্প্রোমাইজ বা ভয় ভীতি, দেখেন একটা অরাজনৈতিক মানুষের আর একটা রাজনৈতিক মানুষের জার্নি আলাদা, চিন্তা ভাবনা আলাদা। একটা সরকারি কর্মকর্তা আরেকজন বেসরকারি কর্মকর্তা, এদের আচরণ, এদের চিন্তা ভাবনাও কিন্তু অনেক জায়গা থেকে আলাদা, কিন্তু কাজ কিন্তু অনেক ক্ষেত্রে এক। এই কাজের জায়গায় অনেক অভিজ্ঞতার কারণে ফেলিওর হয়, অনেক সাহসের কারণে ফেলিওর হয়, এটা মেনে নিতে হবে এবং এই জার্নিটা আমাদের, এই পথটা আমাদের উত্তরণ করতে হবে। এনসিপি নেত্রী হিসেবে ডাক্তার মাহমুদা মিতু নিজে ইনসিকিউর বোধ করেন কিনা? এটা যদি বলি ইনসিকিউর বোধ করি না তাহলে মিথ্যা কথা বলা হবে, কারণ যে লিস্টগুলো আছে তার 30 নম্বরে আমার নাম আছে। সো ইনসিকিউর বোধ করি, এটা বোধ করি না এটা বললে আমার মানে অস্বীকার করা হবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে কিরকম সহযোগিতা পাচ্ছেন আপনারা? না, এটা অবশ্যই সহযোগিতা পাচ্ছি। আপনি দেখেন আমাদের মধ্যে প্রচুর মতানৈক্য আছে। হ্যাঁ, এটা খুবই, কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় এসে সবাই এক। এই আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু আমরা সবাই এক, যেটা আমরা মাঝখানে যে আপাই একটু আগে বললেন যে আমরা বিভিন্নজন বিভিন্ন দিকে চলে গিয়েছিলাম, বিভিন্ন বিভাজন সৃষ্টি হয়েছিল, কিন্তু এই হাদির ঘটনায় কিন্তু আমরা আবারও এক হয়েছি। অন্তত চিন্তা ভাবনার দিকে অন্তত আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে পারছি যে না, আমাদের সবারই সিকিউরিটি দরকার এবং আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই, আওয়ামী লীগটা অলরেডি গান কেস, ইলেকশন আসলে আওয়ামী লীগের আর মানে নামও কেউ মনে করবে না। আমি মনে করি যেটা শুধু ইলেকশন আসার আগ পর্যন্ত তারা চেষ্টা করছে যাতে এই গভর্নমেন্ট ইলেকশনটা যে কোনোভাবে বানচাল করার একটা চেষ্টা করছে, কিন্তু অবশ্যই আমাদের মতানৈক্য থাকার পরেও তাদের একটা ভোটের সমীকরণে গিয়ে কখনো কি কম্প্রোমাইজ হবে কিনা আপনাদের রাজনৈতিক দলগুলোর সাথে পরাজিত শক্তির? আমরা এনসিপি আগেও বলেছি এবং বারবারই বলেছি যে আমরা নিজেরাই নিজেদের সক্ষমতাকে দাঁড় করাতে চাই এবং পুরোপুরি নিজেরাই ইলেকশন করতে চাই।